আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আছে আমার কাছে 2 ইউরো, আর আমি আছি পৃথিবীর 3 নম্বর ধনী দেশ আয়ারল্যান্ডে। আজকে দেখবো 2 ইউরো দিয়ে আমি আয়ারল্যান্ডে কি কিনতে পারি। আর আজকের ভিডিওটা মূলত হলো চ্যালেঞ্জ ভিডিও। আজকে দেখবো আমি আয়ারল্যান্ডে 2 ইউরো দিয়ে এমন কিছু কিনতে হবে যেন খেয়ে আমার পেট ভরে। আর হাতে 2 ইউরো নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমি মামার গাড়ি দিয়া যাইতাছি। আমার গাড়ির তেলে খরচ হবো 10 ইউরোর, আমার 2 ইউরোর লাগে ব্যাপার না। আজকে চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। দেখবো আমি 2 ইউরো দিয়ে আয়ারল্যান্ডের সুপার শপ থেকে আমি এমন কিছু কিনতে হবে যেন আমার খেয়ে পেট ভরে। আজকে কিন্তু আমি 2 ইউরো নিয়ে ঘর থেকে বের হয়েছি, চলে আসলাম আয়ারল্যান্ডের সুপার শপে। এদিকে দুইটা সুপার শপ একসাথে, ভাবলাম আগে এইটার মধ্যে না গিয়ে আগে এইটার মধ্যে যাই। তো আমি সুপার শপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি, বাট আমার একটু শরম লাগতেছে কারণ আমার কাছে খালি আছে 2 ইউরো। প্রথমে প্রবেশ করতে দেখি আপেল, মালটা, কমলা এইগুলা, বাট এগুলা কিনা যাবে না, আমরা অন্য কিছু কিনতে হবে যেন খেয়ে পুরা পেট ভরে। আমি এদিকে চলে আসলাম বিস্কুট, কেক এগুলার দিকে, কারণ এইদিকে মনে করছে আমি কম পামু, বাট এদিকে এসে দেখি 3 ইউরো, 4 ইউরো, 5 ইউরো, 9 ইউরো এক একটা কেক বিস্কিটের দাম। তো এদিকে মনে আর কিনা হবে না, তো আমি ঘুরে ঘুরে দেখতেছি, বাট এক একটা এত দাম আমি দিয়ে ভয় পাইতেছি। আর এইদিকে সামনে এসে দেখি অফার দিছে চকলেটের মধ্যে, বাট চকলেটের দাম 6 ইউরো, অফারে দিছে 4 ইউরো, বাট এগুলো আমার কিনা হবে না। এদিকে চকলেটের দিকে এসে দেখি সব চকলেট 3 ইউরো, 2 ইউরো 50 সেন্ট, 2 ইউরো 50, সবগুলো এমন দাম, 2 ইউরোর নিচে কোনো চকলেট নাই। মনে হচ্ছে 1 ইউরো দিয়ে কোনো চকলেট পাবো, বাট এখানে দেখে আরো দাম বেশি। এদিকে আমি কোথাও দেখতে পারতাছি না 2 ইউরো দিয়ে কিছু পামো, পরে আমি 2 ইউরো নিয়ে ঘুরতেছি। আর এইদিকে আমি ড্রিঙ্কস এর দিকে চলে আসলাম, এদিকে ড্রিঙ্কস এর দাম এসে দেখি 2 ইউরো। দেখেন এটা পছন্দ হয়েছে, বাট এটা 2 ইউরো 10 সেন্ট এমন, সব 3 ইউরো, 4 ইউরো, সব এমন। আর সামনে এসে দেখি ফোনের মধ্যে অফার দিচ্ছে, বাট আমার কাছে আছে 2 ইউরো, আমি কি দিয়া ফোন কিনবো? আর আমি এদিকে 2 ইউরো হাতে নিয়ে আমি বেরিয়ে যাইতেছি, কারণ আরেকটার মধ্যে যায় দেখবো ওইটার মধ্যে পাই নাকি। আর আমি এদিকে বেরিয়ে পড়লাম, বাট আমি যে ভাব নিয়ে চলতেছি মনে হয় আমার কাছে অনেক টাকা আছে, আমি এমনি চলতেছি। এদিকে আরেকটা সুপার শপের ভিতরে চলে আসলাম, আর এইদিকে ভিতরে ঢুকতে দেখি ফুল, বাট আমার ফুল দেওয়ার কেউ নাই, তাই আমি ফুলও কিনে, ফুলের দাম বেশি হলেও কিনতাম, বাট আমার কেউ নাই তাই আমি কিনি নাই। আর এইদিকে আমি ড্রিঙ্কস এর দিকে দেখতেছি, কারণ একটা ড্রিঙ্কস কিনতে হবে, ড্রিঙ্কস না কিনলে ভাল লাগবো না। আর এইদিকে ড্রিঙ্কস এর যে দাম, একটার দাম 2 ইউরো 30, 2 ইউরো 40, সব এমন, সবটির দাম মোটামুটি অনেক বেশি। এইদিকে আমার একটা জিনিস ভালো লাগছে, বাট এটার অনেক দাম বেশি, 2 ইউরোর উপরে প্রায়। আর এইদিকে আমি ব্রেডের দিকে চলে আসলাম, ব্রেড আইটেমে দেখি ব্রেড অনেক বড়, বাট দাম মোটামুটি ঠিক আছে, বাট এগুলো আমার কিনা যাবে না, এগুলা ভাল লাগে না আমার ব্রেড টেড এগুলা। সামনে এসে দেখি চকলেটের মধ্যে অফার দিছে, চকলেট গুলো একদমই ছোট, যা খাইলে আমার একটু পেট ভরবো না। আমি আইসক্রিমের এদিকে আসলাম, বাট আইসক্রিম এখন ঠান্ডা ঠান্ডা দিয়ে খাওয়া যাবে না, কারণ গলা বসে যাবে, পরে আম্মু দিব মা। আর এইদিকে আমি আবার বিস্কুট আইটেমের দিকে আসলাম, কারণ বিস্কুট আইটেম আমি কিনা লাগবো, কারণ এগুলোর দাম মোটামুটি কম আছে। তো আমি এদিকে দেখতেছি ভালো করে কোনটা কিনা যায়, কোনটার দাম কম। আমি দেখতেছি সবচেয়ে কমে কোনটা পাওয়া যায়। পরে এদিকে দেখতেছি একটা বিস্কিটের দাম 1 ইউরো, বাট এটা কেনা যাবে না, আর একটু কমে লাগবো আমার, আর একটু কম হইলো আমি ভালো কিছু কিনতে পারবো আরো। আর এইদিকে বিস্কুটটা পছন্দ হয়েছে, এই বিস্কুটটার দামও কম, মাত্র 80 সেন্ট। বিস্কুটটা নিয়ে নিলাম। আর এদিকে এসে দেখতেছি কোন একটা ড্রিঙ্কস না লাগবো, কারণ বিস্কুট নিচ্ছি, ড্রিঙ্কস না নিলে পরে বিস্কুট গলার মধ্যে আটকে। এদিকে আমার মনে হয় এই সামনের ড্রিঙ্কসটা ভালো হবে, এটা অনেক হেলদি, শরীরের জন্য অনেক ভালো হবে। আর অন্যগুলোর দেখি অনেক দাম, এটার দাম একটু কম পাইছি। আর এদিকে আমার বিস্কিট কিনা শেষ, ড্রিঙ্কস কিনা শেষ, বাটা আরো মনে হয় আমার কাছে 30 সেন্টের মতো আছে, এটি দিয়ে কিছু কিনা লাগবে, আরো 30 পয়সার মতো আমার কাছে আছে। 30 পয়সা দিয়ে দেখা যাক কি কিনা। ভাবলাম একটা কলা কিনি, বাট কলার একটু গ্রামে বেশি হয়ে গেছে, কারণ এটা হয়ে গেছে 35 সেন্টের মতো। এদিকে আমি একটার পর একটা কলা মাপ দিতেছি কত সেন্ট, সবাই আমার দিকে তাকায় রয়েছে, বাট সমস্যা নাই, ভিডিওর জন্য সবকিছুই করতে পারবো। কলাটা মাপ দেওয়ার পরে ঠিক আছে। তো এগুলা কেনার পরে আমি চলে যাইতেছি একটা কলা, একটা বিস্কিট আর একটা ড্রিঙ্কস নেওয়ার জেনে টাকা জমা দিব ওই জায়গায়। সামনে গেলে দেখতে পারবেন আমার এই 3টা কত টাকা হয়েছে। ক্যাশ কাউন্টারে চলে আসলাম, বাট এদিকে একটা ভালো জিনিস, আপনারটা আপনি পে করতে হবে, কেউ থাকবে না, মিশিং এর মধ্যে দিবেন, আপনারটা নিজেই পে করতে হবে, আপনি নিজে। তো এদিকে একটার পর একটা স্ক্যানিং করতে আসি, সুপার শপ থেকে কিনতে আসি, এটার একটা কিউআর কোড আছে, এটা একটু মাইরা দিলাম। আর এদিকে আমি টাকা বাইরে করতে আসি, আর এদিকে 2 টাকার কয়েনটা আমি এদিক দিয়ে ঢুকাই দিলাম। বিল দেওয়ার পরে আমি দেখি মাত্র 1 টাকা 95 পয়সা আমার মাত্র এই সব কিছুর দাম হয়েছে। এখনো 5 পয়সা বাকি আছে, সবকিছু কেনার পরও এত কিছু যে 1 টাকা 95 পয়সা দিয়ে আমি পামু, আমি কোনোদিনও ভাবতে পারিনি। বাসায় যে রিভিউ দিও এগুলো যে কিনছি এগুলা কেমন হয়েছে। প্রথমে আমি বিস্কুটটা ট্রাই করব, কারণ এটা মাত্র 80 পয়সা, দেখবো এটা কেমন লাগে খাইতে। তো আমি এদিকে খুলতে আসি, বাট 80 পয়সার বিস্কুট যে এত মজা হবে আমি কোনোদিন ভাবতে পারি নাই ভাই। বিস্কুটটা এত মজার ছিল, পুরা মধু। 80 পয়সা হিসেবে অনেক ভালো। আর এদিকে আমি ড্রিঙ্কসটা খুলতে আসি, এটা
মানে অনেক এনার্জি খাইলে হইব। এটা খুলা দেখতেও মানে এটা কেমন। আর এইদিকে আমি ড্রিঙ্কসটা খুলতেছি, আর ড্রিঙ্কসটা মুখে দেওয়ার লগে মানে এত ভালো হয়েছে, মানে আমি ভাবতে পারি না মাত্র 1 টাকা দিয়ে এত ভালো ড্রিঙ্কস পাবো। ড্রিঙ্কসটাও মানে অনেক মজার ছিল সত্যি বলতে। কলা রিভিউ দেওয়ার পালা, বাট কলা সবসময় ভালো হইব, কারণ এইদিকের কলার মধ্যে কোনো ফরমালিন কিছুই নাই। এদিকে কলার মধ্যে কলাটা মাত্র পড়ছে 20 পয়সা, মানে অনেক ভালো পড়ছে কলাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এমন ভিডিও ভালো লাগে আমাকে বলতে পারেন, আপনাদের জন্য এমন ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যারা এখন আমার পেজটা ফলো দিন, প্লিজ ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ, দেখা